নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখেছিলাম। প্রথমে আপনাদের ছবিটা দেখাই। কোন খবর? 28শে অগস্ট আমরা খবর দেখাই যে পথশ্রী প্রকল্পের টাকা বরাদ্দ হয়ে গেছে, কিন্তু তারপরেও রাস্তার কাজ শুরু হয়নি। এই সেই বেহাল রাস্তা। নিউজ 18 বাংলার খবরের জেরে এবার শুরু হলো রাস্তা সংস্কার। পথশ্রীর 3 কোটি টাকা বরাদ্দ হয়েও থমকে ছিল কাজ, এবং নিউজ 18 বাংলায় 28শে অগস্ট আমরা এই খবর দেখাই। এরপরই উদ্যোগী প্রশাসন। আমার সঙ্গে আমার প্রতিনিধি দিগ্বিজয় মাহালি রয়েছে। দিগ্বিজয়, কতদিনে রাস্তার কাজ শেষ হবে? এতদিন কেন থমকে ছিল এই রাস্তার কাজ? দেখো, এতদিন কেন থমকে ছিল সেই নিয়েই কিন্তু এলাকাবাসীরা তারা বিক্ষোভ প্রদর্শন করেছিল, সমস্যার কথা জানিয়েছিল এবং অভিযোগ জানিয়েছিল। সেই খবর গত 28শে আগস্ট আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলা, যে বোর্ড বসার পরেও 1.5 বছর পেরিয়ে গেছে, টাকা বরাদ্দ হয়েছে প্রায় 3 কোটি, তাও কেন কাজ হচ্ছে না। এ বিষয়ে সেই সময় বিধায়ক হুঁশিয়ারি দিয়েছিলেন যে ওই কয়েকদিনের মধ্যে যদি কাজ না শুরু করে ঠিকাদার, তাহলে কিন্তু তিনি ঠিকাদার বদলির আবেদন করবেন। ভিডিও কথা দিয়েছিলেন, গাছ কাটা হয়ে গেছে এবং বর্ষার পরেই কাজ হবে, আপাতত সংস্কার করা যাবে। এই সমস্ত বিষয়ে এলাকার মানুষ যথেষ্ট সমস্যায় ছিল, সেই খবর আমরা তুলে ধরি বারবার। তারপরেই কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই তৎপর হয় প্রশাসন, এবং বর্তমানে সেই 6 কিলোমিটার যে রাস্তা যে বেহাল, সেখানে কিন্তু ইটের গুঁড়ি বরাদ্দ দিয়ে সংস্কারের কাজ শুরু হয়েছে, এবং আগামী দিনে এই রাস্তাটি দ্রুততার সঙ্গে পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তার কাজ হবে। এতে কিন্তু এলাকাবাসী এবং জেলা পরিষদ সদস্য শেখ সবরাতি তারা কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন। পিংলা ব্লক আমাদের অনেকদিন রাস্তা খারাপ ছিল, দীর্ঘদিন আবেদন জানানোর পরে রাস্তার কাজ চালু হয়েছে। তবে জিসিপি এসেছে, সরানো হচ্ছে, মাল টাল পড়ছে, রাস্তাটা হবে, এটুকু শুনে আমরা খুশি। দীর্ঘদিন রাস্তা খারাপ হয়েছিল, যে তা আমাদের হচ্ছে রাস্তা কালকে থেকে কাজ শুরু হয়েছে, এবং আমাদের হচ্ছে ইট পড়ছে, এবং রাস্তায় জিসিবিতে সব মাটি সব খনন চলছে, কাজ চলবে। তো সেটা অনেক প্রতিবাদের পরে হচ্ছে, এটাই সবাই খুশি। 6 কিলোমিটার রাস্তা আজ প্রায় 1.5 বছর আগে টেন্ডার হওয়ার পরেও কিন্তু এজেন্সি কাজ করছে। আজকে উদ্যোগ নিয়ে বিজয় সাহেবের নেতৃত্বে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আমরা এবং প্রধান সেই অঞ্চলের অন্যান্য নেতৃত্বদেরকে নিয়ে, এবং বিশেষ করে এজেন্সি এবং জেলার ইঞ্জিনিয়ার সাহেব শঙ্করবাবু ছিলেন, আগামী 2-3 দিনের মধ্যে কাজ আমরা স্টার্ট করব। সাথে সাথে এটাও প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে একটা বোর্ড টাঙিয়ে দিতে, যাতে কোনো মেশিন ট্রলি না চলে এবং কোনো রকম বড় গাড়ি যাতে না ঢুকে। হরিণঘাটার সমবায় সমিতি আয় রাস্তা খুঁজে রোজগারের পথ দেখাচ্ছে, যা স্বীকৃতিও মিলেছে। গত বছর দেশের সেরা সমবায় সমিতির স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা নাবার্ড। তুলে ধরেছে মডেল হিসেবে। এটা সমবায় সমিতি, দেখলে মনে হবে কর্পোরেট ব্যাংকের শাখা। আয়ের উৎস খুঁজে লাভের মুখ দেখাচ্ছে, যা স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা নাবার্ড। মডেল হিসেবে দেশের সামনে তুলে ধরেছে। নদিয়ার হরিণঘাটা, এখানেই রয়েছে নগরুকরা ফার্মার্স সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, রাজ্য সরকারের সমবায় দপ্তরের অধীনে। সদস্য প্রায় 19,000, এর মধ্যে গ্রাহক 7,000-এর বেশি। কৃষি ঋণ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য ঋণের ব্যবস্থা রয়েছে। চলতি বছরে নানা খাতে প্রায় 5 কোটি টাকা ঋণ দিয়েছে। এই সমবায় সমিতির 13 বিঘা জমি রয়েছে, যেখানে রয়েছে নিজস্ব কোল্ড স্টোরেজ, গেস্ট হাউস, সেমিনার হল, লজ, যেগুলি ভাড়া দিয়ে মোটা টাকা রোজগার হয়। এভাবেই আয়ের মুখ দেখাচ্ছে সমবায় সমিতি। তাদের কাজের স্বীকৃতিও মিলেছে। 2024 সালে দেশের সেরা সমবায়ের স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা নাবার্ড। হরিণঘাটা সমবায় সমিতিকে মডেল হিসেবে তুলে ধরেছে। এটা পশ্চিমবঙ্গের অন্যতম একটা কোঅপারেটিভ, প্রায় 19,000 মেম্বার, এবং আমাদের প্রায় 8,000 গ্রাহক, সেভিংসের গ্রাহক। প্রায় আমাদের 400 স্বনির্ভর গোষ্ঠী আছে। নাবার্ড আমাদের একটা মডেল কোঅপারেটিভ হিসাবে আমাদের একটা স্বীকৃতি দিয়েছে। তো আসাম, ত্রিপুরা, বিভিন্ন রাজ্য থেকে, সেই রাজ্যের বিভিন্ন সমবায় সমিতি, বাছাই করা সমবায় সমিতি আমাদের এটাকে ভিজিটে নিয়ে আসে। লোন নেওয়া আছে, লেনদেন করি, লেনদেন ভালো, সমস্যা হয় না টাকা পয়সা তুলতে। অনেক সুবিধা হয়েছে, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে,
আগে যেরকম ছিল তার থেকে অনেক ভালো হয়েছে, পরিষেবা ভালো, পরিষ্কার ভালো। মোটামুটি যারা পরিষেবাটা কোনো ভালোই দিচ্ছে, লোন টোন নেওয়া যাচ্ছে ঠিক সঠিক মতো আসলে হচ্ছে, চাষবাসের এরা একটু ভালোই সুযোগ দিচ্ছে। যখন পরিষেবা চান তখন পরিষেবা পান। হ্যাঁ। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। দুটি পাতা একটি কুড়ি, এই চা চাষিদের অভিযোগ ভুরি ভুরি। তাদের দাবি চা কারখানার মালিকরা নানা কারণ দেখিয়ে ঠিকমতো দাম দিচ্ছেন না। এতে ক্ষুব্ধ ক্ষুদ্র চা চাষিরা। জলপাইগুড়িতে টি বোর্ডের অফিসে তারা অভিযোগ জানিয়েছে। কেউ থাকেন কোচবিহারে, কেউ জলপাইগুড়িতে, সবাই ক্ষুদ্র চা চাষি। উত্তরবঙ্গে এমন প্রায় 50,000 ক্ষুদ্র চা চাষি রয়েছেন। তাদের অভিযোগ, চা চাষে যা খরচ হয় তার থেকে কম দাম দিচ্ছেন চা কারখানার মালিকরা। এমনকি চা পাতা কেনার সময় ওজনেও গড়মিল করা হচ্ছে। উৎপাদনের পরে চা পাতা সতেজ রাখতে তাতে জল ছেটানো হয়, পরে তা শুকিয়ে বিক্রি করা হয় কারখানায়। অভিযোগ, চা পাতা কেনার সময় কারখানার মালিকরা দাবি করছেন চা পাতায় জল ছিল, তাই প্রতি কেজি থেকে 250 গ্রাম বাদ, অর্থাৎ চাষিদের থেকে নেবে 1 কেজি, কিন্তু দাম দেবে 750 গ্রামের। চা চাষিদের অভিযোগ, এর জেরে তাদের পেটে টান পড়ছে। আমাদের চা পাতার ন্যায্য মূল্য দিচ্ছে না। হ্যাঁ, 25% করে জল কাটছে, আমাদের তো কিছুই থাকতেছে না। আমাদের নর্মালি একটা পাতার 1 কেজি পাতা আমাদের তৈরি করতে 20 টাকার উপরে খরচা হয়। সেই জায়গায় যদি আমরা 13 টাকা 14 টাকা রেট পাই তাহলে আপনারা বুঝতেই পারছেন কি হতে পারে। জলপাইগুড়ির টি বোর্ডের অফিসে বুধবার অভিযোগ জানান ক্ষুদ্র চা চাষিরা। চা পাতা ছড়িয়ে বিক্ষোভ দেখান। শিলিগুড়িতে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় টি বোর্ডের থেকে আমরা কোনো সদর্থক উত্তর পাইনি। তো আমরা সেজন্য আজকে লাস্ট আলটিমেটাম দিতে এলাম। তা এটা নিশ্চয়ই কোনো গোপন আঘাত আছে টি বোর্ডের সাথে। मेमोरेंडम दिया है उनका जो डिमांड है, हम ये मेमोरेंडम अभी हम लोग का जो हायर ऑफिशियल्स है सिलीगुड़ी में उनको भेजेंगे, और उसके बाद उसके ऊपर डिस्कशन होकर हम लोग क्या फ्यूचर कोर्स ऑफ एक्शन ले सकते हैं उसके बारे में बाद में हम लोग डिसाइड करेंगे। শান্তনু কর ও রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।